রজব মাস ঢুকেছে, আপনারা তওবা করবেন বেশি বেশি, কিছু রোজা রাখবেন, নফল রোজা, আইএমএ বীজের রোজা, এই যে মাসের মাঝে 13, 14, 15, 16 এইগুলা রোজা রাখবেন। আল্লাহ রসুল রাখতেন, সুবহানাল্লাহ বলেন। যেহেতু রমজানের আগে আমরা যদি 5টা 7টা করে এই 2 মাসের রোজা রাখি, তাহলে আমাদের উপর রমজানের চাপটা কমবে, ঠিক কিনা? সোমবার দিন রোজা রাখবেন, চেষ্টা করবেন। আর লাইলাতুল মেরাজের রাত্রি আছে আমাদের 26 তারিখ, রজবের দিবাগত রাত, আলহামদুলিল্লাহ বলেন, যে রাত্রে আমাদের জন্য নামাজের হুকুম আসছে, নামাজ নিয়ে আসছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর দিদার লাভ করে আসছে আল্লাহ রসুল। পৃথিবীর আর কারো এই সৌভাগ্য হয়নি। আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্য থেকে ফেরেশতারাও পর্যন্ত এটার মধ্যে অন্তর্ভুক্ত, সবার প্রতিনিধিত্ব করেছেন আল্লাহ রসুল, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের দরবারে গিয়েছেন উনি মেরাজের রাত্রিতে, আল্লাহ নিয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। যেখানে এই নূরে মুহাম্মদী 70,000 নূরের পর্দা ভেদ করে শুধু আল্লাহর কাছে যেতে পারছেন। ফেরেশতারা নূর হইলেও ওই নূর আর ওই নূরের মধ্যে তফাৎ আছে। যেখানে ফেরেশতাদের নূর ওই 70,000 নূরের পর্দা ভিতরে যাওয়ার নূর না, এটা বুঝতে হবে। এই নূরে মুহাম্মদ হচ্ছে খাস, সুবহানাল্লাহ বলেন। যারা এগুলো নিয়ে ব্যঙ্গ করেন, আপনাকে বুঝতে হলে এগুলা আদবের নজর, ঈমানের নজর, জাহেরি এবং বাতিনি দুইটার জ্ঞান থাকতে হবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ওনার হাবিবকে নূরে মুহাম্মদী নূর থেকে সৃষ্টি করেছেন। আল্লাহ নূর থেকে খাস নূর, এবং ওই নূর থেকে উনি সমস্ত পৃথিবী, সমস্ত সৃষ্টি উনি করেছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনও কিন্তু নূরের। আমরা কি নূর বাই করতে পারবো? হ্যাঁ, জমিন থেকে নূর বাই করতে পারবো না। এটা আল্লাহ পাকেই কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহু আলম, এটা আল্লাহ ভালো জানে, ঠিক কিনা? এই যে আমরা নবীকে নূরে মুহাম্মদী বলি, এইটাও একমাত্র নবীর শান, নবীর আজমত, এটা আল্লাহ ভালো জানে, সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বলেছে তোমরা খালি বিশ্বাস করবা, আদার ব্যাপারে জাহাজের খবর নেবে না। কি বলছেন? কতগুলো আদার ব্যাপারী আছে জাহাজের খবর নিতে চায়, নাম নাই গ্রাম নাই, করিমাজলার নাতি হিতে বুঝতে চায় আল্লাহ এবং আল্লাহ রসুলের শান। আল্লাহ কারে কি দিয়ে বানাইছে তুই এত চিন্তা করে লাভ নাই। তুই কিভাবে নিজেরটা নিজে বাঁচবি, নিজে যাবি, আল্লাহ রে আল্লাহ রসুলের মাইনে কেমনে পার হবি, সাগর কিভাবে পার হবি, তুমি এই চিন্তা করো, ঠিক কিনা? এই ইসলাম রূপী নৌকা, এই যে জাহাজের একমাত্র ক্যাপ্টেন হচ্ছে কে? আমাদের নবী, সুবহানাল্লাহ বলেন। এই জাহাজের মালিক হচ্ছে আল্লাহ। এইখানে এই জাহাজের যিনি ক্যাপ্টেন, ওনার দায়িত্ব থাকে এই পার থেকে প্যাসেঞ্জার বইরা সাগর পাড়াইয়া দিয়ে ওই পারে নামাই দেওয়া, ঠিক কিনা? জাহাজের মালিক ক্যাপ্টেনের বেতন দেয় না কি দেয় হে জানে, তুমি আমি চিন্তা করে লাভ নাই। আমাদেরকে উনি মাগনা, কি মাগনা মানে কিছু আমল আছে, খালি আমলগুলা আমরা যদি কি করি, যদি কইরা যদি যাইতে পারি, আদব রাইখা ইমান রাইখা যদি যাইতে পারি, তাহলে আমরা কি পাবো? টিকিট পাবো, আমাদেরকে উনি পার করাবে, সুবহানাল্লাহ বলেন। তারপরে বলেছে আমার কোন উম্মতের যদি সরিষার বীজ পরিমাণও যদি তাদের ইমান থাকে অন্তরে, তারা কখনো জাহান্নামে যাবে না। শাফাআত লি আহলিল কাবায়ের মিন উম্মতি, এই হাসরের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে, তার জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে, কিন্তু আমি তারা টেনে নিয়ে আসবো, সুবহানাল্লাহ বলেন। তো ওই নবীর প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা রাখতে হবে, ঠিক কিনা? যে নবীর স্মরণ ব্যতীত আজান হয় না, যে নবীর স্মরণ ব্যতীত একামত হয় না, যে নবীর স্মরণ ব্যতীত নামাজও হবে না। কবরও শোয়াইতে গেলে নবীর নাম লাগবে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ। কোনো ইমাম সাহেবের নাম, কোনো বড় হুজুরের নাম, কোনো মুফতির নাম, কোনো মুহতামিমের নাম, কোনো প্রধানমন্ত্রীর নাম দিলেও হবে না। এদেরকেও ঢুকাইতে গেলে নবীর নামে ঢুকাইতে হবে। ওই সময় আর কোনো উপায় নাই, ঠিক কিনা?
যত আগে মুখবাজি করো আর গালবাজি করো, কিন্তু ওই কামের সময়, সকরাতের সময় যখন মৃত্যু যন্ত্রণা হবে, তখন নবী ছাড়ার কোনো উপায় নাই। দুশ্মনের রসুল, মুনাফেকগুলা, এদের চেহারাগুলা দুনিয়া তো যেরকম ময়লা অন্ধকার থাকে, মরে গেলে আরো বেশি থাকে। কারণ কি? ওই নূরে মোহাম্মদীকে অস্বীকার করার কারণে তার ওই চেহারার মধ্যে কখনো নূরের ঝলক আসে না। আর যারা নবীর মহব্বত নিয়ে ইন্তেকাল করবে, নবীজি বলেছেন, তুমি যাকে সারা জীবন ভালোবাসছো, কঠিন সময় হাসরের ময়দানে তুমি তাকেই পাইবা। সুবহানাল্লাহ বলি। আমরা বিশ্বাস করি, যদি নবীর মহব্বত নিয়ে আল্লাহকে ভালোবেসে যদি দুনিয়া থেকে যেতে পারেন, ওই মৃত্যু যন্ত্রণার সময় আপনি আজরাইলের চেহারা দেখবেন না। যারা আজরাইলের চেহারা দেখে তাদের চেহারা বিকট হয়, আর যারা যে আশেক মাসুকের চেহারা দেখে, যাকে ভালোবাসছে তার চেহারা যদি আপনি দেখেন, আপনার চেহারা হাসি থাকবে না ময়লা থাকবে? হ্যাঁ, হাসি থাকবে। সুবহানাল্লাহ। আপনার চেহারা আরো আলো হয়ে যাবে, আলোকিত হবে। যেটার জন্য সারা জীবন করলাম তাকেই পাইয়ে গেলাম। সুবহানাল্লাহ। যার শেষ ভালো তার কি সব ভালো। সুবহানাল্লাহ। আমরাও সব ভালো, শেষ ভালো নিয়ে যেতে চাই দুনিয়া থেকে। দুনিয়াতে আসছেন, কেউ থাকতে পারবে না, আগে আর পরে যাইতে হবে সবাইকে। যাওয়াটা যেন আমাদের কি হয়, কল্যাণময় হয়, আলোকিত হয়। আলহামদুলিল্লাহ বলেন।